আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভালো মন্দ দুটো মিলেই, কারণ এখন যা দেখা যাচ্ছে আসলে আপনারা লাই দিয়ে দিয়ে আমরা লাই দিয়ে দিয়ে এরা যে পর্যায়ে চলে গেছে, ফেল পড়ছে করার পর লাগাতার আন্দোলন করতে করতে এখন এনটিআরসির কাজকেও মনে করেন আপনারা বাধাপ্রাপ্ত করতেছে, ইন্টারাপ্ট করতেছে। তাহলে এখন বুঝুন আপনাদের শত্রু কারা। আপনারা মনে করতেছিলেন যে তাদের সাপোর্ট নিব, আমিও মনে করতেছিলাম তাদের সাপোর্ট নিব, তো এখন দেখতেছি তাদের সাপোর্ট নিয়ে তাদেরকে আগায় দিয়ে এখন দেখতেছি আমাদেরই বিপদ। এই যে দেখেন, আজকে 8টার পর থেকে আপনি আর এনটিআরসিতে আবেদন করতে পারবেন না আপনার গণবিজ্ঞপ্তিতে। তো এই গণবিজ্ঞপ্তিতে যদি আবেদন করতে না পারেন তাহলে এখানে সমস্যাটা কার? তাদের তো কোনো সমস্যা না, তার মানে এই গণবিজ্ঞপ্তি আটকে গেলে তারপরে দেখতেছেন তাদের ফায়দা তারা ঠিকই লুটতে পারবে। এখন আজকে একটা দেখতেছি দৈনিকশিক্ষা.com-এ যে এই দৈনিকশিক্ষা.com-এ বলেছে যে আসলে আদালত থেকে নাকি রায় দিয়ে দিয়েছে যে 3 দিনের ভিতর নাকি ফেল করাদের পাশ করে দিতে হবে। আমি জানি তাদের সাথে কিছু কিছু বোর্ডে সমস্যা হয়েছে, কিন্তু সবাই তো আর এই সমস্যার সম্মুখীন হয়নি। এর আগে তাহলে 16-17 এদেরকেও পাশ করে দেওয়া হোক। বিসিএস 44তম রেজাল্ট দিল, এখানে যে 12,000 না 11,000 পরীক্ষার্থী ছিল ভাইভা প্রার্থী, তাদের ভিতর 1600 না 17 জন টিকাইলো। বাকি যারা আছে তাদেরকে 9-10 হাজার যারা আছে তাদেরকেও তারা পাশ করে দেওয়া হোক। যত ধরনের ভাইভা পরীক্ষা হয় সবগুলাতেই পাশ করে দেওয়া হোক তাদের কথা অনুযায়ী। শুনলাম কিছু কিছু বোর্ডে বৈষম্য হয়েছে, সেগুলো বিষয় বোর্ডের বিষয় আলাদা, কিন্তু এখানে যারা ফেল করছে তাদের গ্রুপগুলোতে দেখবেন তাদের ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের আচরণ কি ধরনের। সাধারণ পাবলিকের মতো গ্রামে যারা গাইয়া গন্ডগোল লাগায়, মারামারি লাগলে যে ভাষা ইউজ করে সেই ধরনের ভাষা দিয়ে তারা গালাচ্ছে। তাহলে বুঝুন তারা কি ধরনের শিক্ষক হওয়ার পর কি ধরনের শিক্ষা দান করবে জাতিকে। আসলে এরা যে কমেন্ট করতেছে, বলতেছে যে 40 পেয়েছে সে তো অবশ্যই পাশ করেছে, আপনার মতো তো আর মনে করেন যে ফেলের কাতারে যায়নি। তো আপনি ফেল করে লজ্জা যদি না পান তাহলে যে 40 পেয়ে পাশ করেছে তাকে কেন লজ্জা পেতে হবে? আপনি ফেল করে আন্দোলন করে সনদ চাইতেছেন, আর সে পাশ করে এখানে আপনাদের বিরুদ্ধে কোনো একটা কথা বলতে পারবে না, তাহলে আপনারা তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে দিচ্ছেন। এটা কোন ধরনের কথা বলেন? তাহলে সনদ হাতে নিয়ে 40 পাওয়া ব্যক্তি চাকরি চাইছে, এটাকে দোষ মনে হচ্ছে আপনার? বাহ! আসলে 40 কতজন পেয়েছে আমার আসলে জানা নাই, কিন্তু ফেলকৃতদের আচরণ দেখে মনে হচ্ছে যেন তারা 100-তে 100 পেয়েছে। তাহলে ভাই 100-তে 100 যদি পেয়ে থাকেন তাহলে বেসরকারি আধা সরকারি অল্প বেতনের চাকরির পিছনে না পড়ে থেকেই বিসিএস দেন, একসঙ্গে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে বিসিএস ধারীরা যেরকম 11-12 হাজার পরীক্ষার্থী ছিল, তার ভিতর 16-1700, আপনারাও ওই 16-1700 এর ভিতরেই ঢুকে যাবেন ইনশাল্লাহ। আশা করা যায় আপনারা বিসিএস দেন, আপনারা আর এই এনটিআরসির আশায় থাকিয়েন না।